আমি এই ভিডিওতে যা করতে চাই তাহলে একটি অঙ্ক করতে চাই ভিত্তি করে মর্গেজ লোন অর্থাৎ একটি বন্ধক ঋণের উপর অঙ্ক করতে চাই। এটা সত্যিকার অর্থে একটি অর্থ সংক্রান্ত ভিডিওতে যাচ্ছে না, এটা আসলে অনেক বেশি গাণিতিক, কিন্তু এটা সমাধান করে কমপক্ষে আমার মনে সর্বাত্মক মৌলিক প্রশ্নগুলোর মধ্যে একটি, যা আমার মাথা অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। এবং তুমি জানো আমরা বাড়ি কিনতে চাই, বাড়ি কিনতে এই ঋণ নেই। ধরা যাক তুমি 2 লাখ টাকা লোন অর্থাৎ $2 লক্ষ একটি বন্ধক ঋণ নিয়েছো এবং তোমার বাড়ি দিয়ে এই নিরাপত্তা দেওয়া হয়েছে। তুমি তা শোধ করতে যাচ্ছ 30 ইয়ার্স অর্থাৎ 30 বছরে, অথবা তুমি বলতে পারো যে এটা 360 মান্থ অর্থাৎ 360 মাস। কারণ সাধারণত তুমি প্রতি মাসে কিস্তি শোধ করো। সুদ সাধারণত মাসিক ভিত্তিতে যুক্ত হয় এবং ধরা যাক তুমি 6% ইন্টারেস্ট অর্থাৎ শতকরা 6 ভাগ ঋণ শোধ করেছো। শোধ করেছো, এটা বাৎসরিক সুদ এবং তারা সাধারণত মাসিক ভিত্তিতে যুক্ত হচ্ছে। তো শতকরা 6 ভাগ সুদ ভাগ 12, তুমি বলছো 0.5% পার মান্থ অর্থাৎ শতকরা 0.5 ভাগ প্রতি মাসে পার মান্থ, এখানে প্রতি মাসে। এবং সাধারণত তুমি এই ধরনের একটি ঋণ পাও, তোমার বন্ধক রক্ষাকারী বা তোমার ব্যাংকারের কয়েক ধরনের তালিকা দেখাবেন অথবা সংখ্যা টাইপ করে কিছু ধরনের মৌলিক প্রোগ্রামে, এবং তারা বলবেন ওহো ঠিক আছে তোমার কিস্তি হতে যাচ্ছে $1200 পার মান্থ অর্থাৎ $1200 প্রতি মাসে। এবং তুমি যদি প্রতি মাসে $1200 শোধ করো 360 মাস ধরে, ওই সকল 360 মাস শেষে তোমার ওই $2 লক্ষ সাথে তোমার যে সুদ হয়েছে তার শোধ হয়ে যাবে এই 360 মাসে তোমার ওই $2 লক্ষ সাথে যেই ঋণ যেই সুদ যোগ হয়েছে তা। কিন্তু এই সংখ্যা এতটা সহজভাবে আসে না। একটি উদাহরণ দেখা যাক সঠিক বন্ধক ঋণ কিভাবে কাজ করে। তো শূন্য দিয়ে তোমার $2 লক্ষ ঋণ আছে, তোমার আছে 2 লক্ষ অর্থাৎ $2 লক্ষ ঋণ। তুমি কোনো বন্ধক কিস্তি প্রদান করো নাই, তুমি তোমার প্রথম বন্ধক কিস্তি আজ থেকে প্রায় 1 মাস পরে শোধ করতে যাচ্ছ। তো এই পরিমাণ যুক্ত হতে যাচ্ছে 0.5% অর্থাৎ শতকরা 0.5 ভাগ। আমি আসলে লিখি 0.5% অর্থাৎ 0.5% অর্থাৎ 0.5 ভাগ দিয়ে, এবং ডেসিমাল হিসাবে এটা হলো 0.005 অর্থাৎ 0.005। তো 1 মাসে সুদ সহ এটা হয়ে যাবে 2 লক্ষ 1 গুণ যোগ 0.005, তো 1.005 অর্থাৎ 1.005। তারপর তুমি $1200 অর্থাৎ $1200 শোধ করতে যাচ্ছ, শুধু হতে যাচ্ছে -1200 বা আমার লেখা উচিত 1.2K অর্থাৎ। এবং তারপর পরবর্তী মাসের জন্য যাই বাকি থাকুক না কেন আবারও যুক্ত হতে যাচ্ছে শতকরা 0.5 ভাগ দিয়ে অর্থাৎ 0.00 অর্থাৎ 0.005 দিয়ে, এবং পরের মাসে তুমি ফিরে আসতে যাচ্ছ এবং তুমি শোধ করতে যাচ্ছ এই $1200 অর্থাৎ $1200 আবার, এবং -1200 অর্থাৎ $1200, এবং এটা 360 বার ঘটতে যাচ্ছে। তো এটা করতে থাকবে এবং তুমি কল্পনা করতে, যদি তুমি আসলে এই সংখ্যার জন্য সমাধান করতে চেষ্টা করো, শেষে তুমি পেতে যাচ্ছ এই বিশাল রাশিটি যা থাকতে যাচ্ছে। তুমি জানো 360টি ব্র্যাকেটের মধ্যকার জিনিসটি এখানে, এবং সব শেষে এই সবকিছু 0 সমান হতে যাচ্ছে, কারণ তুমি শেষ কিস্তি শোধ করার পরে তোমার বাড়ির ঋণ শোধ হয়। কিন্তু সাধারণভাবে কিভাবে তারা বের করে এই কিস্তি এটা ধরা যাক P, কোন গাণিতিক উপায় এটা বের করার জন্য, এবং এটা করার জন্য আমাদের আরেকটু সামান্য পৃথক হওয়া দরকার। ধরা যাক এই L সমান ঋণের পরিমাণ, লোন অ্যামাউন্ট এবং ঋণের পরিমাণ। ধরা যাক এই I সমান মাসিক সুদ, মান্থলি ইন্টারেস্ট অর্থাৎ মাসিক সুদ। ধরা যাক N সমান মাসের সংখ্যা, নাম্বার অফ দ্য মান্থ অর্থাৎ মাসের সংখ্যা, যা আমরা আলোচনা করছি। তারপর তোমার P কে বসাতে যাচ্ছে সমান মান্থলি পেমেন্ট অর্থাৎ তোমার মাসিক কিস্তি, তোমার মাসিক বন্ধক কিস্তি যার যোগফল সুদ, যার যোগফল হলো মূল, কিন্তু এটা হলো এই পরিমাণ যা তুমি শোধ করতে যাচ্ছ প্রতি মাসে ওই ঋণ আর এই সুদকে শোধ করার জন্য। তো এটা মান্থলি পেমেন্ট অর্থাৎ তোমার মাসিক কিস্তি। তো একই রাশিটি যা আমি ওইখানে লিখেছিলাম, আর যদি আমি এটা পৃথক পদে লিখি, তুমি ঋণের পরিমাণ L থেকে শুরু করো, 1 মাস পরে এটা যুক্ত হয় 1 যোগ I এর সাথে। তো তুমি এটা গুণ করো 1 যোগ I দিয়ে। এই ক্ষেত্রে I ছিল 0.005 অর্থাৎ 0.005। তারপর তুমি এটা মাসিক কিস্তি P শোধ করো, তো বিয়োগ P। তো এটা 1 মাস শেষে এখন তোমার ঋণের কিছু পরিমাণ বাকি আছে, এখন যুক্ত হবে পরের মাসের সাথে, তখন তুমি আরেকটি কিস্তি P শোধ করতে যাচ্ছ, এবং তারপর এই পদ্ধতি পুনরাবৃত্তি হবে 300 বার এবং n সংখ্যক বার। কারণ আমি পৃথক থেকে যাচ্ছি, তো তোমার আছে একটি পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তুমি পেতে যাচ্ছ আমার মনে যদিও সবচেয়ে ভালো উপায় যেভাবে আমি এটা প্রকাশ করতে পারি, তুমি পেতে যাচ্ছ n সংখ্যক পার্সেন্টেজ অর্থাৎ ব্র্যাকেট মধ্যকার জিনিসটি, এবং তোমার এটা
n সংখ্যক বার করার পর এই সবকিছু সমান সমান 0 হতে যাচ্ছে। তো আমার প্রশ্ন যা তুমি এই ভিডিওতে প্রয়োজনীয়ভাবে বসাচ্ছ সেটা হলো আমরা কিভাবে এই p এর জন্য সমাধান করব। তো তুমি জানো যদি আমরা ঋণের পরিমাণ জানি, যদি আমরা মাসিক সুদের হার জানি, যদি আমরা মাসের সংখ্যা জানি, আমরা কিভাবে p এর জন্য সমাধান করব এটা দেখায় না যে এটা একটি সহজ বীজগাণিতিক সমীকরণ সমাধানের জন্য। দেখা যাক যদি আমরা সামান্য একটি অগ্রগতি তৈরি করতে পারি। শুরু করা যাক। তো দেখা যাক যদি আমরা এটা পুনর্বিন্যাস করতে পারি এটা সাধারণ উপায়ে। তো একটি উদাহরণ শুরু করা যাক যেখানে n সমান সমান 1। যদি n সমান সমান 1 হয় তখন আমাদের অবস্থা এইরকম দেখায়। তুমি ঋণ নিয়েছো, তুমি এটা মাসের জন্য যুক্ত করেছো 1 যোগ i, এবং তারপর তুমি তোমার মাসিক কিস্তি শোধ করো। এখন এটা ছিল একটা বন্ধক যেটা 1 মাসের মধ্যে শোধ হয়ে যায়। তো অতঃপর একটি কিস্তির পরে তুমি তাদের ঋণ শোধ করে ফেলেছো, তোমার আর কিছু বাকি নেই। এখন তুমি p এর জন্য সমাধান করো। তুমি এখন পক্ষগুলো ঘুরিয়ে দিতে পারো। তুমি পাও p সমান সমান l যোগ 1 l গুণ 1 যোগ i, অথবা তুমি যদি উভয় পক্ষে ভাগ করো 1 যোগ i দিয়ে তুমি পাও p ভাগ 1 যোগ i সমান সমান l। এবং তুমি হয়তো বলবে হেই তুমি তো আগেই p এর জন্য সমাধান করেছো, কেন তুমি এটা করছো? এবং আমি এটা করছি কারণ তোমাকে আমি একটি নমুনা দেখাতে চাই যা প্রকাশিত পাবে। কারণ দেখা যাক কি হয়। n সমান সমান 2, n সমান সমান 2। আচ্ছা, তখন তুমি তোমার ঋণের পরিমাণ দিয়ে শুরু করবে। এটা 1 মাসের জন্য যুক্ত হয়। তুমি তোমার কিস্তি দাও, তারপর তুমি কিছু পরিমাণ থেকে যায় যা 1 মাসের জন্য যুক্ত হবে। তারপর তুমি তোমার দ্বিতীয় কিস্তি দাও। এখন এই বন্ধক ঋণ শোধ করতে শুধুমাত্র 2টি কিস্তি দরকার হয়। তখন তো এখন তোমার শেষ, তো ঋণের আর বাকি নেই। তুমি সকল মূলধন এবং সুদ শেষ করেছো। এখন তোমার p এর জন্য সমাধান করা যাক। আমি p কে রং করতে যাচ্ছি, আমি p কে গোলাপি রং করতে যাচ্ছি। তো উভয় পক্ষে p যোগ করা যাক, পক্ষগুলো ঘুরিয়ে দেওয়া যাক। তো এই সবুজ p সমান সমান হবে এই সবকিছু এখানে সমান 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 l যোগ 1 l গুণ 1 যোগ i বিয়োগ ওই গোলাপি p, তারা হলো একই p। আমি তোমাকে শুধু দেখাতে চাই বীজগাণিতিক ভাবে কি হচ্ছে। বিয়োগ ওই গোলাপি p গুণ 1 যোগ i। এখন তুমি উভয় পক্ষ ভাগ করো 1 যোগ i দিয়ে, তুমি পাও p ভাগ 1 যোগ i সমান সমান l গুণ 1 যোগ i বিয়োগ ওই গোলাপি p। এখন ওই গোলাপি p কে এই সমীকরণে উভয় পক্ষে যোগ করি। তুমি পাও গোলাপি p এই p যোগ p ভাগ 1 যোগ i সমান সমান l গুণ 1 যোগ i। এখন উভয় পক্ষে 1 যোগ i দিয়ে ভাগ করো। তুমি পাও গোলাপি p ভাগ 1 যোগ i যোগ সবুজ p, এটা একই p, সবুজ p গুণ এটা আগের 1 যোগ i দিয়ে ভাগ করা হয়েছে। তুমি এটা আবারও 1 যোগ i দিয়ে এটা ভাগ করতে যাচ্ছ। তো এটা ভাগ হতে যাচ্ছে 1 যোগ i স্কয়ার দিয়ে সমান সমান ঋণ। কিছু মজার জিনিস বের হচ্ছে। ঋণ, তুমি হয়তো ভিডিওটি বর্তমান মানে দেখতে চাও। এই অবস্থায় তুমি তোমার কিস্তি নাও, তুমি এটাকে তোমার মাসিক সুদের হার দিয়ে ছাড় দাও, তুমি ঋণের পরিমাণ পাবে। এখানে তুমি তোমার প্রত্যেকটি কিস্তি নাও, তুমি এটা ছাড় দাও, তুমি এটাকে ভাগ করো 1 যোগ তোমার মাসিক সুদের হার পাওয়ার মাসের সংখ্যা দিয়ে। তো তুমি প্রয়োজনীয়ভাবে তোমার কিস্তির পরিমাণ মানিয়েছো এবং আবারও তুমি তোমার ঋণের পরিমাণ পাও। তুমি দেখতে যাচ্ছ, তুমি হয়তো এটা নিজের জন্য যাচাই করতে চাইবে। তুমি যদি চাও সামান্য একটু বীজগণিত চেষ্টা করতে, যদি তুমি এটা করো n সমান সমান 3, আমি এটা করতে যাচ্ছি না শুধুমাত্র সময়ের খাতিরে। যদি তুমি করো n সমান সমান 3, তুমি পেতে যাচ্ছ ওই ঋণ সমান সমান p ভাগ 1 যোগ i। 1 যোগ i, তো 1 যোগ i যোগ p ভাগ 1 যোগ i স্কয়ার যোগ p ভাগ 1 যোগ i কিউব। যদি তোমার কিছু সময় থাকে আমি তোমাকে উৎসাহিত করছি এটা নিজে নিজে সমাধান করার জন্য, ঠিক একই পদ্ধতি ব্যবহার করে যা আমরা এখানে করেছি। তুমি দেখতে যাচ্ছ যে এটা সামান্য একটু লুণ্ঠিত হতে যাচ্ছে, অনেক নাড়াচাড়া করার মতো জিনিস হতে যাচ্ছে, কিন্তু এটা তোমার বেশি সময় লাগবে না। কিন্তু সাধারণভাবে আশা করি তোমার মানের সকল কিস্তি ঋণের পরিমাণ যা আমরা এখানে লিখতে পারি, আমি তোমাকে তা দেখিয়েছি। তো আমরা সাধারণভাবে বলতে পারি ঋণের পরিমাণ, যদি আমরা এটাকে সাধারণ করি n এর পরিবর্তে এবং n সমান একটি সংখ্যা, আমরা বলতে পারি যে এটা সমান সমান
আমি আসলে সমীকরণ থেকে পি বাদ দিব। তো এটা সমান সমান পি গুণ 1 যোগ 1 ভাগ 1 যোগ আই যোগ 1 ভাগ 1 যোগ আই স্কয়ার যোগ তুমি শুধু এটা n সংখ্যক বার করতে থাকবে যোগ 1 ভাগ 1 যোগ আই পাওয়ার n। এবং এখন তুমি হয়তো এটা বুঝতে পেরেছো, এটা ঠিক এখানে একটি জ্যামিতিক ধারা, এটা ঠিক এখানে একটি জ্যামিতিক ধারা এবং জ্যামিতিক ধারার বিধি নিরপেক্ষ শেষ পর্যন্ত সমষ্টি বের করার উপায় আছে। এটা একটি জিওমেট্রিক সিরিজ অর্থাৎ জ্যামিতিক ধারা। যেহেতু এই ভিডিও শুরুতে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এটা হবে জ্যামিতিক ধারা একটি প্রয়োগ, এটা সমান সমান 1 ভাগ 1 যোগ আই এই সমষ্টি পর্যন্ত। আচ্ছা, আমি এখানে অন্য কোনো বর্ণ ব্যবহার করব জে পর্যন্ত, জে সমান সমান 1 থেকে এটা হচ্ছে 1 পাওয়ার পর্যন্ত, তুমি এটা প্রথম পাওয়ার পর্যন্ত দেখতে পারো ও জে সমান সমান n পর্যন্ত। এটা ঠিক তা যা সমষ্টি দেখা যায়। যদি কোনো সাধারণ উপায়ে থাকে এই সমষ্টি সমাধান করার জন্য, তুমি এটা 360 বার করতে চাও না, তুমি পারো, তুমি একটি সংখ্যা পাবে এবং তারপর তুমি এল কে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারো এবং তুমি পি এর জন্য সমাধান করতে থাকবে। কিন্তু এটা করার জন্য সরলতম উপায় থাকা উচিত। তো দেখা যাক যদি আমরা এত সরল করতে পারি। শুধু গণিতটাকে সহজতর করার জন্য আমরা একটি সংখ্যা তৈরি করব। ধরা যাক আর সমান সমান 1 ভাগ 1 যোগ আই এবং আমাকে পুরো সমষ্টি ঠিক এখানে, আমাকে এটাকে এস বলতে দাও, সমষ্টি ঠিক এখানেই সমান সমান এস। তারপর আমরা যদি বলি আর সমান সমান এই প্রত্যেকটি পদ, তখন এস সমান হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে আর পাওয়ার 1। আমি লিখবো আর পাওয়ার 1, এটা হতে যাচ্ছে আর স্কয়ার, কারণ যদি তুমি লবকে বর্গ করো তুমি শুধু আবারও একটি 1 পাবে। তো এটা যোগ হলো আর স্কয়ার যোগ আর পাওয়ার 3 অর্থাৎ আর কিউব যোগ সবটুকু এটা আর পাওয়ার n যোগ আর পাওয়ার n। এবং এখন আমি তোমাকে একটি ছোট কৌশল শেখাবো, দেখাবো। অবশ্য আমি সবসময় সূত্র ভুলে যাই, তো এটা হচ্ছে একটি ভালো উপায় জ্যামিতিক ধারা সমষ্টি বের করার জন্য। আসলে এটা বের করা যেতে পারে অসীম জ্যামিতিক ধারা সমষ্টি বের করার জন্য যদি তুমি পছন্দ করো, কিন্তু আমরা একটি নির্দিষ্ট পর্যন্ত আলোচনা করি। গুণ করা যাক এস গুণ আর। তো আর গুণ এস কিসের সমান হতে যাচ্ছে? যদি তুমি এই প্রত্যেক পদটিকে আর দিয়ে গুণ করো, তুমি আর পাওয়ার 1 কে গুণ করো আর দিয়ে, তুমি পাও আর স্কয়ার, তুমি আর স্কয়ার কে গুণ করো আর দিয়ে পাও আর পাওয়ার 3 অর্থাৎ আর কিউব। এবং তারপর তুমি এটা করতে থাকো, সম্পূর্ণটাকে তুমি গুণ করো আর দেখো এখানে একটি আর পাওয়ার n বিয়োগ 1 আছে, তুমি এটাকে গুণ করো আর দিয়ে, তুমি পাও আর পাওয়ার n। এবং তারপর তুমি আর পাওয়ার n কে আর দিয়ে গুণ করো, তুমি পাও যোগ আর পাওয়ার n যোগ 1। এখানে সবকিছু এই সকল পদগুলো আর দিয়ে গুণ করা হয়েছে এবং আমি শুধু তাদেরকে এই একই সূচকের নিচে রেখেছি। এখন তুমি যেটা করবে, তুমি সবুজ লাইনটি এই বেগুনি লাইন দিকে বিয়োগ করতে পারো। তো যদি আমাদের বলা হয় এস বিয়োগ আর এস, আমরা কি পাই? আমি শুধু এই লাইন থেকে এই লাইন বিয়োগ করছি। আচ্ছা, তুমি পাও আর1 বিয়োগ 0, তো তুমি পাও আর1 আর মাইনাস আর পাওয়ার 1 কিছুই না এখানে, ওইখানে কিছুই না ওইখানে, কিন্তু তারপর তোমার আছে আর স্কয়ার বিয়োগ আর স্কয়ার বাদ হয়ে যায়, আর পাওয়ার 3 অর্থাৎ আর কিউব বাদ হয়ে যায় এবং তারপর সবই বাদ হয়ে যায়, আর পাওয়ার n বিয়োগ আর পাওয়ার n সবকিছু বাদ হয়ে যায়, কিন্তু তারপর তোমার এই সব শেষ পদটি থাকে এখানে। এবং এই কারণে এটা একটি পরিষ্কার কৌশল। তো তোমার আছে বিয়োগ আর পাওয়ার n যোগ 1। এখন s কে গুণনীয় করা যাক, তুমি পাও s গুণ 1 বিয়োগ r, যেটা আমি করেছি এবং আমি s কে গুণনীয় করেছি, সমান সমান আর পাওয়ার 1 বিয়োগ আর পাওয়ার n যোগ 1। এখন তুমি যদি উভয় পক্ষকে 1 বিয়োগ r দিয়ে গুণ ভাগ করো, তুমি তোমার সমষ্টি পাবে। তোমার সমষ্টি সমান সমান আর বিয়োগ, আমাকে লিখতে হবে না আর পাওয়ার 1, তুমি শুধু লেখো আর বিয়োগ আর পাওয়ার n যোগ 1 ভাগ 1 আর। এটাই তা যা আমাদের সমষ্টি, যেখানে আমরা আমাদের আর কে একইভাবে সংজ্ঞায়িত করেছি। তো এখন আমরা এই পুরো উদ্ভট সূত্রটি পুনরায় লিখতে পারি। আমরা বলতে পারি যে আমাদের ঋণের পরিমাণ সমান সমান আমাদের মাসিক কিস্তি গুণ এই জিনিসটি, আমি এটা সবুজ রঙে লিখবো, গুণ আর পাওয়ার n যোগ 1 পুরোটা ভাগ 1 বিয়োগ r। এখন আমরা যদি p এর জন্য সমাধান করার চেষ্টা করি, তুমি এটার বিপরীত রাশি দিয়ে উভয় পক্ষকে গুণ করো এবং তুমি পাও p সমান সমান তোমার ঋণের পরিমাণ গুণ এটার বিপরীত রাশি। আমি এটা গোলাপিতে করছি, এটার কারণ এটা বিপরীত আছে,
1 বিয়োগ আর পাওয়ার 1 বিয়োগ আর ভাগ আর বিয়োগ আর পাওয়ার n যোগ 1, এটা আর হলো এটা ঠিক এখানে এবং আমাদের শেষ। তো এটাই এবার যেভাবে তুমি আসলে সমাধান করতে পারো তোমার বন্ধ কিস্তির জন্য এটা আসলে প্রয়োগ করা যাক। ধরা যাক যে তোমার ঋণের পরিমাণ সমান সমান $2 লক্ষ। ধরা যাক তোমার বাৎসরিক সুদের পরিমাণ সমান সমান 6% অর্থাৎ শতকরা 6 ভাগ, যেটা হলো 0.5% অর্থাৎ 0.5 ভাগ প্রতি মাসে, এবং যেটা আসলে একই রাশি 0.005 অর্থাৎ 0.005 এর মতো। এটা হলো মাসিক সুদের হার। এবং ধরা যাক এটা একটি 30 অর্থাৎ 30 বছরের ঋণ। তো n হতে যাচ্ছে সমান সমান 360 মান্থস অর্থাৎ 360 মাস। বের করা যাক আমরা কি পাই। তো প্রথম জিনিসটি আমরা বের করতে চাই আমাদের আর এর মান কি, তা বের করা যাক। আমাদের আর এর মান, তো আর হলো 1 ভাগ 1 যোগ i। তো নেওয়া যাক 1 ভাগ 1 যোগ i, তো যোগ 0.005 অর্থাৎ 0.005, যেটা আমাদের মাসিক সুদের হার শতকরা 0.5 ভাগ। তো ব্র্যাকেটের মধ্যকার জিনিসটি বন্ধ করা যাক। তো এটা সমান সমান তো 0.995 অর্থাৎ 0.995 যা হলো যা সমান আমাদের আর। আমাকে এটা লিখতে দাও 0.995 অর্থাৎ 0.995। এখন এই ক্যালকুলেটর চলক ধারণ করে না, তো আমি শুধু এটা এখানে লিখবো। তো আর সমান সমান দশমিক, আমাকে এটা আগে শূন্য লিখতে দাও 0.995 অর্থাৎ 0.995। আমরা শুধু এটা ঠিক ওইখানে ব্যবহার করছি। আমি সামান্য একটু যথার্থতা হারাচ্ছি, কিন্তু আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। তো মূল জিনিসটি হচ্ছে আমি এখানে একটি ধারণা দিতে চাই। তো তোমার কিস্তির পরিমাণ কত, তো আমাদের ঋণের পরিমাণ গুণ করা যাক, যেটা হলো $2 লক্ষ। 2 লক্ষ, আমাকে পুরো জিনিসটা লিখতে দাও 1 2 3। তো এটা হলো 2 লক্ষ গুণ আমাদের আছে 1 বিয়োগ আর দিয়ে, তো 1 বিয়োগ 0.995 অর্থাৎ 0.995। তো 1 বিয়োগ 0.995 অর্থাৎ 0.995 অর্থাৎ 0.995 ভাগ যেটা আর যেটা হলো 0.995 অর্থাৎ 0.995 বিয়োগ 0.995 অর্থাৎ 0.995 পাওয়ার। এখন n হলো 360 মাস। তো এটা হতে যাচ্ছে 360 যোগ 1 361 পাওয়ার। কিছু জিনিস আমি অবশ্যই আমার মাথায় খাটিয়ে করতে পারবো না, এবং তারপর আমি আমার ব্র্যাকেটের মধ্যকার জিনিসগুলো বন্ধ করি, এবং আমার শেষ উত্তর হচ্ছে প্রায় 1200 অর্থাৎ $1200। আসলে তুমি এটা যথার্থভাবে তুমি এর চেয়ে সামান্য কিছু নিচে মান পাবে, কিন্তু এটা হতে যাচ্ছে প্রায় $1200। তো ঠিক এভাবে আমরা আমাদের সঠিক বন্ধক কিস্তি বের করতে পারবো। তো পি সমান সমান 1200 অর্থাৎ $1200। তো এটা ছিল মোটামুটি উদ্ভট অঙ্ক, এমন কিছু বের করার জন্য যা অধিকাংশ মানুষ প্রতিদিন আলোচনা করে। কিন্তু এখন তুমি জানো এর পেছনে সঠিক গণিত। তোমাকে কোনো তালিকা বা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে নাড়াচড়া করতে হবে না।